মাসে কর্কট রাশির প্রেম জীবনে অনেক আবেগপূর্ণ ও গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেখা যেতে পারে। দীর্ঘদিন ধরে মনে জমে থাকা অনুভূতি, অভিমান বা না বলা কথাগুলো ধীরে ধীরে সামনে আসতে পারে। যারা সম্পর্কে আছো তাদের মধ্যে আগে যে দূরত্ব বা ভুল বোঝাবুঝি ছিল সেটা কমে আবার কাছাকাছি আসার সুযোগ তৈরি হতে পারে। সম্পর্কের ভিত আরও গভীর হতে পারে যদি দুজনেই একে অপরকে সময় ও গুরুত্ব দাও। যারা সিঙ্গেল তাদের জীবনে হঠাৎ নতুন কারো আগমন হতে পারে। প্রথমে সাধারণ পরিচয় মনে হলেও ধীরে ধীরে সেই মানুষটার সঙ্গে মানসিক সংযোগ তৈরি হবার সম্ভাবনা আছে। সোশ্যাল মিডিয়া, বন্ধুত্ব বা হঠাৎ কোনো যোগাযোগ থেকেও নতুন সম্পর্ক শুরু হতে পারে। কিছু কর্কট রাশির মানুষের ক্ষেত্রে পুরনো ভালোবাসা বা অতীতের কারো ফিরে আসার ইঙ্গিতও দেখা যাচ্ছে। এই সময় আবেগ একটু বেশি কাজ করতে পারে, তাই ছোট বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা বা সন্দেহ না করাই ভালো। নিজের অনুভূতি চেপে না রেখে শান্তভাবে প্রকাশ করলে সম্পর্ক আরও সুন্দর হতে পারে। অনেকের প্রেম জীবনে এই মাসে কে সত্যিই ভালোবাসে আর কে শুধু সময় কাটায় সেটা পরিষ্কারভাবে বোঝার সময় আসতে পারে। মে মাসের শেষের দিকে প্রেম জীবনে কিছু সুখের মুহূর্ত, কাছাকাছি আসা বা ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনাও রয়েছে। সব মিলিয়ে এই মাস কর্কট রাশির প্রেম জীবনে নতুন অনুভূতি, সম্পর্কের গভীরতা এবং মানসিক পরিবর্তনের সময় হতে পারে। মে মাসে কর্কট রাশির জীবনে এমন কিছু পরিবর্তনের ইঙ্গিত দেখা যেতে পারে যা ধীরে ধীরে পুরো জীবনধারার উপর প্রভাব ফেলতে পারে। অনেকের ভিতর হঠাৎ করে নিজেকে বদলানোর একটা ইচ্ছে জাগতে পারে। আগে যেসব মানুষ বা পরিস্থিতিকে খুব গুরুত্ব দিতে, এখন সেগুলো থেকে নিজেকে একটু দূরে সরিয়ে নিজের শান্তি ও ভবিষ্যতের দিকে বেশি মন দিতে পারো। এই সময় কিছু নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যারা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কারোর কাছ থেকে ভালো পরামর্শ, সাহায্য বা নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনাও আছে। পুরনো বন্ধুত্ব বা সম্পর্কের মধ্যে কে সত্যিই পাশে আছে সেটাও পরিষ্কারভাবে বুঝতে শুরু করতে পারো। মে মাসে নিজের প্রতিভা বা দক্ষতা নিয়ে নতুনভাবে ভাবার যোগ দেখা যাচ্ছে। অনেক কর্কট রাশির মানুষ হঠাৎ করে নতুন কিছু শেখা, অনলাইনে কাজ শুরু করা, ছোট ব্যবসা, ইউটিউব বা ক্রিয়েটিভ কাজের দিকে আগ্রহ অনুভব করতে পারে। যেটা আগে শুধু শখ ছিল সেটা ভবিষ্যতে বড় সুযোগ হয়ে উঠতে পারে। শরীর ও মানসিক স্বাস্থ্যের দিক থেকেও সচেতনতা বাড়তে পারে। নিজের লুক, ফিটনেস, চুল বা ব্যক্তিত্ব নিয়ে আগের থেকে বেশি মনোযোগ দিতে পারো। অনেক দিনের খারাপ অভ্যাস ছাড়ার চিন্তাও মাথায় আসতে পারে। সব মিলিয়ে মে মাস কর্কট রাশির মানুষের জন্য ধীরে ধীরে ভিতর থেকে বদলে যাওয়া, নতুন লক্ষ্য খুঁজে পাওয়া এবং নিজের ভবিষ্যৎকে আরও শক্তভাবে গড়ে তোলার সময় হতে পারে। মাসে কর্কট রাশির পরিবার জীবনে বেশ কিছু আবেগপূর্ণ ও গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেখা যেতে পারে। অনেক দিন ধরে পরিবারের ভিতরে যে চাপা টেনশন, ভুল বোঝাবুঝি বা দূরত্ব ছিল সেগুলো ধীরে ধীরে কমার সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে বাড়ির বড়দের সঙ্গে সম্পর্ক আগের থেকে নরম ও শান্ত হতে পারে। এই সময়ে পরিবারের কারো জীবনে নতুন কিছু শুরু হতে পারে, যেমন চাকরি, পড়াশোনা, বিয়ের আলোচনা বা নতুন পরিকল্পনা। সেই কারণে বাড়িতে ব্যস্ততা বাড়তে পারে। কিছু কর্কট রাশির মানুষের ক্ষেত্রে বাড়ি বদলানো, ঘর সাজানো বা বাড়ির পরিবেশে পরিবর্তনের যোগও দেখা যাচ্ছে। মে মাসে আবেগ একটু বেশি কাজ করতে পারে। ছোটখাটো কথা মনকে কষ্ট দিতে পারে, তাই রাগ বা অভিমান জমিয়ে না রেখে শান্তভাবে কথা বলা ভালো হবে। পরিবারের কেউ হয়তো তোমার কাছ থেকে মানসিক সমর্থন চাইতে পারে। তুমি যদি ধৈর্য ধরে পাশে থাকো, সম্পর্ক আরও গভীর হতে পারে। মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ কোনো পুরনো আত্মীয় বা দূরে থাকা কারো সঙ্গে আবার যোগাযোগ তৈরি হতে পারে। এতে মন ভালো হওয়ার সম্ভাবনা আছে। পরিবারের সঙ্গে একসাথে সময় কাটানো, কোথাও ঘুরতে যাওয়া বা ছোট কোনো আনন্দের মুহূর্ত তৈরি হতে পারে। তবে অর্থ বা দায়িত্ব নিয়ে কিছু চাপ আসতে পারে। পরিবারের প্রয়োজনের জন্য বাড়তি খরচ হতে পারে, তাই পরিকল্পনা করে চলা ভালো। সব মিলিয়ে মে মাস কর্কট রাশির জন্য পরিবারে ধীরে ধীরে শান্তি, কাছাকাছি আসা এবং মানসিক পরিবর্তনের সময় হতে পারে। মাসে কর্কট রাশির প্রেম জীবনে বেশ কিছু আবেগপূর্ণ ও গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেখা যেতে পারে। অনেক দিন ধরে মনের ভিতরে জমে থাকা অনুভূতি, অভিমান বা না বলা কথাগুলো ধীরে ধীরে সামনে আসতে পারে। যারা সম্পর্কে আছো তাদের মধ্যে আগে যে দূরত্ব, ভুল বোঝাবুঝি বা মানসিক অস্থিরতা ছিল সেটা ধীরে ধীরে কমে আবার কাছাকাছি আসার সুযোগ তৈরি হতে পারে। সম্পর্কের ভিত আগের তুলনায় আরও গভীর ও শক্ত হতে পারে, বিশেষ করে যদি দুজনেই খোলামেলাভাবে নিজের অনুভূতি প্রকাশ করতে পারো। এই সময় সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও মানসিক সংযোগ বাড়তে পারে, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক ইঙ্গিত দিতে পারে। যারা সিঙ্গল তাদের জীবনে নতুন কারোর প্রবেশের সম্ভাবনাও দেখা যেতে পারে। হঠাৎ কোনো পরিচয় ধীরে ধীরে বিশেষ অনুভূতিতে বদলে যেতে পারে, অথবা এমন কারোর সঙ্গে যোগাযোগ বাড়তে পারে যার সঙ্গে মানসিকভাবে গভীর সংযোগ অনুভব করবে। পাশাপাশি পুরনো কোনো মানুষ আবার যোগাযোগ করার চেষ্টা করতে পারে, যার ফলে অতীতের কিছু অনুভূতি আবার জেগে উঠতে পারে। তবে এই সময়ে আবেগ অনেক বেশি কাজ করতে পারে, তাই শুধু অনুভূতির বশে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়াই ভালো।
ধীরে ধীরে মানুষকে বোঝার চেষ্টা করলে ভবিষ্যতে কম ভুল হবে। কর্কট রাশির অর্থ জীবনে আগামী সময়ে ধীরে ধীরে কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেখা যেতে পারে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে আর্থিক চাপ, অনিশ্চয়তা বা আয়ের ওঠানামা নিয়ে মানসিক দুশ্চিন্তায় ছিলে, তাদের জন্য পরিস্থিতি একটু একটু করে বদলাতে শুরু করতে পারে। আগে যেখানে অর্থ নিয়ে সবসময় অস্থিরতা কাজ করত, এখন সেখানে কিছুটা স্থিরতা ও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। নতুন আয়ের সুযোগ সামনে আসতে পারে, পুরনো আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনাও দেখা দিতে পারে। কাজ বা ব্যবসা থেকে আগের তুলনায় বেশি নিয়মিত ইনকাম আসতে শুরু করতে পারে, যা মানসিক স্বস্তি বাড়াবে। এই সময়ে অনেক কর্কট রাশির মানুষ নিজের ভেতরের লুকিয়ে থাকা কোনো দক্ষতা বা নতুন কাজের মাধ্যমে অতিরিক্ত আয়ের পথ খুঁজে পেতে পারে। কেউ পার্ট টাইম কাজ, অনলাইন কাজ বা নতুন কর্কট রাশির অর্থায় জীবনে আগামী সময়ে ধীরে ধীরে কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেখা যেতে পারে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে আর্থিক চাপ, অনিশ্চয়তা বা আয়ের ওঠানামা নিয়ে মানসিক দুশ্চিন্তায় ছিলে, তাদের জন্য পরিস্থিতি একটু একটু করে বদলাতে শুরু করতে পারে। আগে যেখানে অর্থ নিয়ে সবসময় অস্থিরতা কাজ করত, এখন সেখানে কিছুটা স্থিরতা ও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। নতুন আয়ের সুযোগ সামনে আসতে পারে, পুরনো আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনাও দেখা দিতে পারে। কাজ বা ব্যবসা থেকে আগের তুলনায় বেশি নিয়মিত ইনকাম আসতে শুরু করতে পারে, যা মানসিক স্বস্তি বাড়াবে। এই সময় অনেক কর্কট রাশির মানুষ নিজের ভিতরে লুকিয়ে থাকা কোনো দক্ষতা বা নতুন কাজের মাধ্যমে অতিরিক্ত আয়ের পথ খুঁজে পেতে পারে। কেউ পার্ট টাইম কাজ, অনলাইন কাজ বা নতুন কোনো পরিকল্পনা থেকে লাভের সুযোগ পেতে পারে। পাশাপাশি খরচের ব্যাপারেও আগের চেয়ে বেশি সচেতনতা আসতে পারে। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় করার চিন্তা বাড়তে পারে। পরিবার বা কাছের কোনো মানুষের সাহায্য আর্থিক চাপ কিছুটা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তবে এই সময়ে আবেগের বশে বড় বিনিয়োগ করা বা কাউকে সহজে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা ভালো, কারণ আবেগ থেকে নেওয়া সিদ্ধান্ত পরে চাপের কারণ হতে পারে। ধীরে ধীরে পরিকল্পনা করে এগোলে এবং অর্থের ব্যাপারে বাস্তব চিন্তা করলে ভবিষ্যতে আর্থিক স্থিতি আরও শক্ত হতে পারে। কর্কট রাশির মানুষের জন্য মে মাস অনেক সময় ভেতরের জাগরণ এবং মানসিক পরিবর্তনের সময় হিসেবে দেখা যায়। এই সময় হঠাৎ করেই মনে হতে পারে যে আগের মতো কোনো কিছুই আর তেমন ভালো লাগছে না, আর জীবনের গভীর অর্থ খুঁজে দেখার ইচ্ছা বাড়তে পারে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক থাকলেও ভিতরে ভিতরে এক নতুন অনুভূতির সূচনা হতে পারে। অনেক কর্কট রাশির মানুষ এই সময় অতীতের কিছু ঘটনা নতুনভাবে বুঝতে শুরু করে। যাদের ওপর আগে খুব বেশি আবেগ বা বিশ্বাস ছিল, তাদের নিয়ে দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলাতে পারে। অনেকেই উপলব্ধি করতে পারে কে সত্যি নিজের মানুষ আর কে শুধু সময়ের জন্য পাশে ছিল। এই উপলব্ধিগুলো থেকেই অনেক সময় আধ্যাত্মিক পরিবর্তনের সূচনা হয়। মে মাসে একা থাকতে বা শান্ত পরিবেশে সময় কাটাতে ভালো লাগতে পারে। হঠাৎ করেই মন্দির, প্রার্থনা, ধ্যান বা ভগবানের নামের প্রতি টান বাড়তে পারে। আগের মতো সবসময় মানুষের ভিড়ে বা হইচইয়ের মধ্যে থাকতে ইচ্ছা নাও করতে পারে। ভিতরে ভিতরে মন যেন ধীরে ধীরে শান্তি খুঁজতে শুরু করবে। এই সময় কর্কট রাশির মানুষের ইনটিউশন বা অন্তর্দৃষ্টিও অনেক বেশি শক্তিশালী হতে পারে। কারো আসল মনোভাব আগে থেকেই বুঝে যাওয়া, কোনো ঘটনার আগাম অনুভূতি পাওয়া বা স্বপ্নের মাধ্যমে বিশেষ কিছু অনুভব করা, এসব বাড়তে পারে। মনে হতে পারে ভেতরের মন আগের তুলনায় অনেক বেশি সচেতন এবং গভীর হয়ে উঠছে।